সময় দ্রুত শেষ হয়ে যাচ্ছে, ইরানকে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি। দর্শক, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে দ্রুত পদক্ষেপ নেওয়ার কড়া সতর্কবার্তা দিয়েছেন। সামাজিক যোগাযোগের মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ইরানের জন্য সময় দ্রুত ফুরিয়ে আসছে, তাদের দ্রুত এগোতে হবে, না হলে তাদের আর কিছুই অবশিষ্ট থাকবে না। সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। ট্রাম্পের এই মন্তব্য এমন সময় এলো যখন যুদ্ধে বন্ধের সম্ভাব্য আলোচনা নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে টানাপোড়া চলছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মেহের জানিয়েছে, আলোচনার সময় প্রস্তাবকে যুক্তরাষ্ট্র কোনো বাস্তবে ছাড় দেয়নি। সংস্থাটি দাবি করেছেন, যুদ্ধের সময় যেসব ছাড় আদায় করতে পারেনি, এখন আলোচনার মাধ্যমে সেগুলো আদায়ের চেষ্টা করছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্র এই অবস্থায় আলোচনার প্রক্রিয়াকে অচলার দিকে ঢেলে দিতে পারেও বলে জানানো হয়েছে। বিশ্লেষকদের মতে, যুদ্ধবিরতি ও কূটনৈতিক আলোচনার সম্ভাবনা এখনো পুরোপুরি শেষ না হলেও উভয় পক্ষের কঠোর অবস্থান পরিস্থিতিকে আরো জটিল করে তুলছে। এদিকে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র রেজা তালাইনিক দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধ বিশ্ব রাজনৈতিক শক্তি ভারসাম্য বড় পরিবর্তন এনে দিয়েছে। তিনি বলেন, আরবীয় যুদ্ধে আমেরিকার বৈশিষ্ট্য আধিপত্য ভেঙে পড়ছে। ইরানি জাতি ও সশস্ত্র বাহিনী যে কোনো হুমকি বা আগ্রাসনে জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। তিনি আরো বলেন, 2016 সালে 18 ফেব্রুয়ারি রমজানের যুদ্ধ এবং ইরানি জনগণের প্রতিরোধ আন্তর্জাতিক ব্যবস্থাকে নতুন দিকে নিয়ে যাচ্ছে। রাজা তালাই নিজের ভাষায়, আমেরিকার এক আধিপত্য যুগে শেষ দিকে যাচ্ছে। বিশ্ব এখন একমাত্রিক শক্তি কাঠামোর দিকে যাচ্ছে, যা যুক্তরাষ্ট্রের একক প্রভাবকে পরিস্থিতি করে দিতে পারে। অন্যদিকে চলমান আলোচনা যুদ্ধ বন্ধের শর্ত হিসেবে ইরানের সামনে 5টি শর্ত দিয়েছে যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদনে বলা হয়েছে, এসব শর্ত পূরণ হলেও কেবল দুই দেশের মধ্যে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হতে পারে। ইরানের সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সি প্রতিবেদনে বলা হয়েছে, অতীতের নিষেধাজ্ঞা ও যুক্তরাষ্ট্রের নীতিগত সিদ্ধান্তের কারণে ইরান ও ক্ষতি হয়েছে, যে তার জন্য কোনো ধরনের ক্ষতিপূরণ দিতে রাজি নন ওয়াশিংটন। এছাড়া আলোচনা অংশ হিসেবে ইরানকে 400 কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তক্ষেপের দাবি জানিয়েছে যুক্তরাষ্ট্র। প্রতিবেদনে আরো বলা হয়েছে, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর মধ্যে কেবল একটি সচল রাখার শর্ত দেওয়া হয়েছে। পাশাপাশি বিদেশে জব্দ থাকা ইরানের সম্পদ 25% মুক্ত করতে রাজি হয়নি যুক্তরাষ্ট্র। বিভিন্ন প্লটের সংঘাত বন্ধের বিষয়েও গুরুত্ব দেয়নি। ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়াটেন নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান এসব শর্ত মেনে নিলেও যুক্তরাষ্ট্র ইসরায়েলে হামলা হুমকি বহাল থাকবে। রোববার ইরানি সংবাদ মাধ্যমগুলো জানায়, যুদ্ধে বন্ধের আলোচনার জন্য ইরানের প্রস্তাবে জবাবে যুক্তরাষ্ট্র কোনো ধরনের ছাড় দেয়নি। ইরানের মেহের নিউজ এজেন্সি জানিয়েছে, কোনো দৃষ্টান্তমূলক ছাড় না দিয়ে যুক্তরাষ্ট্র সব দাবি আদায়ের চেষ্টা করছে, যা তারা যুদ্ধের সময় আদায় করতে পারেনি। এতে আলোচনা অচলার দিকে যেতে পারে। ইরানি সংবাদ মাধ্যম আরো জানিয়েছেন যে কোনো আলোচনার আগে তেহরান 5টি পূর্ব শর্ত দিয়েছে। এরই মধ্যে রয়েছে যে সব প্লটের সংঘাত বন্ধ করা, বিশেষ করে লেবাননের উত্তেজনা নিরস, পাশাপাশি ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং জব্দ থাকা ইরানি অর্থ মুক্ত করার দাবি জানিয়েছেন তেহরান। এছাড়া যুদ্ধজনিত ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ এবং বৈষম্যিক জ্বালানি পরিবর্তনে গুরুত্বপূর্ণ নৌথ হরমুজ প্রণালীর উপর নিজেদের সার্বভৌমত্ব স্বীকৃতি দেওয়া ইরানকে। ট্রাকি-2কে খবরে বলা হয়েছে, ইরানের সশস্ত্র বাহিনী এক মুখপাত্র যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছেন, নতুন করে কোনো সামরিক হামলা চালানো হলে তার জবাব আরো কঠোর ও বিধ্বস্তহীন আঘাত হানা হবে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল দাবি করেছেন, সামরিক উদ্বেগের বাস্তবতা আড়াল হিসেবে কূটনৈতিক ব্যবস্থা গ্রহণ করছে যুক্তরাষ্ট্র। তার দাবি, বৈশ্বিক জ্বালানি বাজারে শান্তি ও স্থিতিশীলের কথা বলে বাস্তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল অস্থিতিশীলতা ও সংঘাতের জন্য দায়ী। রাজা তালাই নিজের ভাষায়, আমেরিকার এক আধিপত্য যুগে শেষ দিকে যাচ্ছে। বিশ্ব এখন একমাত্রিক শক্তি কাঠামোর দিকে যাচ্ছে, যা যুক্তরাষ্ট্রের একক প্রভাবকে পরিস্থিতি করে দিতে পারে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল দাবি করেছেন, সামরিক উদ্বেগের বাস্তবতা আড়াল হিসেবে কূটনৈতিক ব্যবস্থা গ্রহণ করছে যুক্তরাষ্ট্র। তার দাবি, বৈশ্বিক জ্বালানি বাজারে শান্তি ও স্থিতিশীলের কথা বলে